সামান্য কিছু বাড়ছে, তেলের দাম সামান্য বাড়ছে হয়তো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, বিশেষ করে চাল, ডাল, তেল, আটা, ময়দা, চিনির পাইকারি মার্কেট। এখানে কোন আড়তদার বিশেষ করে ব্যবসায়ী কেমন বিক্রি করছে, বাজার কেমন বাড়ছে কেমন কমছে, প্রত্যেকের তথ্যই আমি আড়তদারের মাধ্যমে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটি ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের বেচা বিক্রি এখন কেমন হচ্ছে? বেচা বিক্রি মোটামুটি ভালোই আছে, কোনো ওই নাই, যাচ্ছে নাই এখন স্বাভাবিক পরিস্থিতি। হ্যাঁ, সবকিছু বাজার কেমন বাড়ছে কমছে আপনার কাছে মনে হচ্ছে? বাজার আর কমার সম্ভাবনা আছে কিনা? সামান্য কিছু বাড়ছে, তেমন কোনো মানে আহামরি কোনো প্রভাব পড়ে না। কোনটা বাড়ছে? হ্যাঁ, ধরেন তেলের দাম সামান্য বাড়ছে, হয়তো ড্রামে আপনার থাকে তো 5 মনে ধরেন 100 টাকা থেকে 150 টাকা বাড়ছে। 5 মণে 100 থেকে 150 টাকা বাড়ছে। জি জি। যেখানে ছাত্র অধিকার, বৈষম্য বিরোধী ছাত্র অধিকাররা, আন্দোলনকারীরা চেষ্টা করছিল কমানোর জন্য, সেখানে একটু বাড়ছে। হ্যাঁ, এই বাড়লো কেন? এটা মিলে সরবরাহ একটু সমস্যা আছে, এই জন্য এখন সমস্যা আছে, অর্থাৎ ঠিক মতো দিচ্ছে না মালটা। আমরা আনতে গেলে 2 দিন 3 দিন বসে থাকতে হয়। এটা কোথায় থেকে আসে এই তেলগুলো? প্রত্যেকটা মিল থেকে, সিটি মিল আছে, বসুন্ধরা মিল আছে, তারপর আরো আদার্স ছোট ছোট মিল আছে, এইসব মিল বাংলাদেশি? হ্যাঁ, সব বাংলাদেশে। এরা সংগ্রহ করে বাহির থেকে। ওরা আবার সংগ্রহ করে বাহির থেকে। জি, আপনার ওখান থেকে কিনে আনছেন পাইকারি রেট, যার জন্য এখনো বাজারে সেই প্রভাবটা পড়েনি। না, ছাত্ররা যে চেষ্টা করছে সেই প্রভাবটা পড়া তো দরকার আছে বলে বিশ্বাস করেন আপনি? মনে করি আমাদের তো তেমন না, আমরা তো বাজারজাত করি। কি করছি বুঝছেন, কোম্পানি যদি কমাই দিতে পারে তাহলে আমরা তো সামান্য খরচ, এরপর মানে সামান্য কিছু লাভ হইলে যথেষ্ট। সবকিছু কোম্পানির হাতে। দেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে এই মুহূর্তে দেশের স্বার্থে এগিয়ে আসা দরকার সবারই। হ্যাঁ, সবার এগিয়ে আসা দরকার। আজকে তাহলে খোলা তেল কত বিক্রি করছেন? সোয়াবিনটা সোয়াবিন বিক্রি করছি ধরেন 28,800, তাতে কেজি পরে কত? এইতে যাও তুমি, লিটারে যাও। 142 টাকা। এটা খোলা তেল? হ্যাঁ, খোলা তেল। সোয়াবিন 142 টাকা লিটার। লিটার পড়ছে? জি জি জি। এটা কেজি না? না, কেজি না। আচ্ছা, আর পামলটা কেমন যাচ্ছে আপনাদের কাছে? যে কেউ এসে তো নিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, যে কেউ, এখানে কোনো নাই। 1 মণ নিতে হবে, 40 কেজি নিতে হবে, 1 গ্রাম নিতে হবে। 5 মণ। তাহলে পামলটা কত যাচ্ছে? 126 টাকা কেজি, সরি 126 টাকা লিটার। তার মানে 1 গ্রাম নিয়ে যেতে হবে। হ্যাঁ, একদম। তাহলেই পাবে, না হলে এখান থেকে তাহলে আবার খুচরা আছে অন্য বাজারে, আমাদের কাছ থেকে যারা কিনে নিয়ে বিক্রি করে এদের কাছ থেকে নিতে পারবে, তাদের কাছ থেকে নিতে পারবে। তখন হয়তো 1 টাকা বেশি লাগবে। 1 টাকা বেশি লাগবে, এই তো অবস্থা। আর ডালের বাজার কেমন যাচ্ছে? ডালের বাজার একই আছে, একটু কমই আছে। আগে তো 2 টাকা 3 টাকা বিক্রি হয়তো মোটাটা, বুঝছেন, এখন 100 টাকা, কেউ 99 টাকা এরকম বিক্রি করে। তারপর একটু কমেছে মোটা ডালটা। হ্যাঁ, কিন্তু আপনাদের কাছে তো চিকন ডালও আছে। হ্যাঁ, চিকন ডাল আছে। এটা কি দেশি না ইন্ডিয়ান? এটা দেশি। দেশিটা কত বিক্রি করছে? দেশি 123 টাকা 24 টাকা বিক্রি হচ্ছে। 123 টাকা 24 টাকা। এখানে 1 বস্তা নিতে হবে। 1 বস্তা থাকে কতটুকু? 1 বস্তায় 25 কেজি থাকে, 50 কেজিও থাকে। 50 কেজিও থাকে। বড় বস্তা। যারা খুচরা বিক্রেতা তারা নিয়ে বিক্রি করবে। তারা এই ডালটা কিন্তু 40 টাকা বিক্রি করছে। এখানে কিন্তু অনেক লাভ করছে। 10% লাভ করলে এনাফ আমার জানা মতে। এখানে কিন্তু প্রায় 20% চলে যায়। 20-25% লাভ করে। লাভ এই জায়গাটা একটু দেখার দরকার আছে। আর চিনির বাজারটা যাচ্ছে কেমন আঙ্কেল? চিনি এখন ধরেন 6000 টাকা, তো 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। তার মানে আপনাদের পাইকারি রেট 120 টাকা। 1 বস্তায় কতটুকু থাকে? 50 কেজি। 50 কেজি। এই 50 কেজি নিলে এখান থেকে কিনা যাবে 120 টাকা কেজি হিসেবে। আর এই চিনিটাই খুচরা বাজার, বিশেষ করে বিভিন্ন মনিহারি দোকানে যা বিক্রি হচ্ছে কত? 35-40 তো 35 ম্যাক্সিমাম 40-45 আমি দেখে পাই। এবং প্যাকেটজাত প্রায় 50 থেকে 60 চলে যায়। এই যে জায়গা। আর চাউল কেমন বিক্রি করছেন? চাউল মিনিকেট যেটা বলছেন, তীরের। হ্যাঁ, তীরের মিনিকেটটা 65 টাকা 58 আমরা বিক্রি করি। 65 টাকা 58 বিক্রি করছে।
তীরের মিনিকেট 65 টাকা। আর কি বিক্রি করছেন? আর ওই খানের মিনিকেট আছে, খানের মিনিকেট কত বিক্রি একই করছেন? দাম, দুটোটাই একই দাম। এই দুইটাই কোম্পানি আমরা বিক্রি করি, আমরা তেমন একটা করি না। লাভ করছেন না? না, তার মানে আপনারা সীমিত লাভে বিক্রি হ্যাঁ, করছেন। হ্যাঁ, আমাদের সেল বেশি, এই জন্য আমরা পোষাই যায়। জি, Enough। এই এই জায়গা তাহলে ছাত্রদের উচিত খুচরা বাজার, বিশেষ করে মনিহারি দোকানে একটু মনিটরিং করা হ্যাঁ, দরকার হ্যাঁ, আছে। হ্যাঁ, ওখানে চলে যায়। এবং আমরা যে মেমো দেই, পাকা মেমো দেই, পাকা মেমো দেই, হ্যাঁ, সেখানে এটা দেখে তারপর তাদের নির্ধারণ করে দিতে পারে জি, যে কত বিক্রি করলে তার পোষায়, কত বিক্রি করলে তাদের পোষায়। পোষাইবে। হ্যাঁ, আর আটা কত বিক্রি করছেন? এটা বিক্রি হচ্ছে 1780 টাকা। 35 টাকা, 35 টাকা 60 পয়সা পরে কেজি। 35 টাকা 60 পয়সা পড়ছে। হ্যাঁ। এটা এক বস্তাতে নিতে হবে কতটুকু? 50 কেজি হলে যে কেউ নিতে পারবে। নিতে পারবে, হ্যাঁ। এই 35 টাকা 60 পয়সায় নিতে পারবে। জি, জি। আর খুচরা বাজারে এর প্রভাবটা কতটুকু পড়ে, এটা সাধারণ জনগণ অ্যানালিসিস করবে। আর ময়দার কি খবর? ময়দা তীরের ময়দা অনেক সময় তো গাড়ি পাঠাইছি প্রায় 3 দিন, জি। মাল পাইতেছে না। তা এখন আমার গাড়ি বেঁধে বসাই রাখছে, প্রতিদিন তো 3000 টাকা করে ডেমারেজ দিতে হবে। এটা আসলে তখন আপনার গাড়ি? হ্যাঁ, গাড়ি আমি ভাড়ায় দেই, ভাড়া তো আমার নিজে নিজে দেই, দিছেন। কিন্তু 3000 টাকা আমার সেখানে আছে, প্রতিদিন গুনতে হবে। ঠিক আছে, আর তারপর আমি যদি যাইয়ে সাথে সাথে পাই, তাহলে তোমার এই 3000 টাকা অতিরিক্ত লাগে না। লাগে না, তখন কস্টিংটা হ্যাঁ, কম কম যায়। আসে। হ্যাঁ, তখন- আপনার তো একটা সীমিত লাভে বিক্রি করে। আমরা তো 5 টাকা লাভে বিক্রি করি এক আচ্ছা। বস্তায়, 50 কেজিতে 5 টাকা। খুচরা যারা তারা 2 টাকা হয়তো বিক্রি করে, লাভে বিক্রি করে। ওনারা খুচরা বিক্রি কত বিক্রি করছে? এই সেটা আমি করতে পারি না, কিন্তু আমরা যেটা মনে করি যে 2 জি। টাকা না হলে হয় না, কারণ এরা পলিথিন টলিথিন দেয়, সেখানে আটানা খরচ আছে। জি। হ্যাঁ, তার মানে 2 টাকা সবারই লাভ আছে। সবার জায়গা থেকে নৈতিকতা নিয়ে দেশকে ভালোবেসে সামনের দিকে আগাতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলেই দেশ হ্যাঁ। সোনার বাংলাদেশে পরিণত হবে। না হলে তো দেশ যেই লাউ সেই কদুই থাকবে। এখন আমাদের মেন্টালি পরিবর্তন করার দরকার আছে। হ্যাঁ। একটু ঠিকানাটা বলেন আপনার এখানকার। বিসমিল্লাহ ট্রেডার্স, মোহাম্মদপুর কৃষি মার্কেট, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন। 01718 420 184। মোহাম্মদপুর কৃষি মার্কেটে চালের আড়তে নিয়ে এসেছি। বাজার নাকি একটু কম, জানবো কেমন কমছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বাজার কি অবস্থা যাচ্ছে? সাধারণ জনগণ ক্রয় ক্ষমতার মধ্যে আসবে না এমনটি থাকবে? চাউল তো এমনি ক্ষমতার মধ্যেই আছে, কারণ বলা চলে। আপনার নর্মাল চাউল যেগুলা, এগুলা আপনার ধরেন 50 থেকে 60 টাকা। জি, তো এটা আমাদের আসলে অন্য অন্য জিনিসের তুলনা হারে বা ওই যে চাউল অনেক ক্রয় ক্ষমতার মধ্যেই মধ্যেই বলা আছে। চলে। চলে। তারপরও বাজার বাড়ছে, আপনার সরকারের এই পরিবর্তন, সময়কালীন সময়ে বাজারে কিছু পরিবর্তন হয়েছে। এখন যখনই আপনার আমাদের এখানে বিভিন্ন মনিটরিং ব্যবস্থা, খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে লোকজন, বিভিন্ন ছাত্র সমাজ থেকে আসছে, আমরা বলছি যে আমাদের এখানে মনিটরিং করে কোনো লাভ নেই, মনিটরিং করতে হবে মেলার যদি আমাকে কম দামে দেয়, আমি কম দামে বিক্রি করব। জি। এখন তার মানে মনিটরিং তো করছে হ্যাঁ, ছাত্র সমাজ, মনিটরিং এর ফল অধিদপ্তর। স্বরূপ আমরা যেটা পেয়েছি, আমরা মনিটরিং এর ফল স্বরূপ আমরা যেটা পেয়েছি, সেটা হলো বাজার ঊর্ধ্বমুখী থেকে নিম্নমুখী এবং প্রকার ভেদে 1-2 টাকা সব চাউলের দামই কমছে পাইকারি বাজারে। এখন যদি আরো কমানোর চেষ্টা করা হয়, তাহলে কি ভর্তুকি দেওয়া দরকার আছে কৃষকদের? কৃষকের ভর্তুকি না, আপনার এলসি সিস্টেম করতে হবে, এলসি চালু করতে হবে। বাইরে থেকে এলসি চালু হ্যাঁ, বাইরে থেকে এলসি চালু করলে আপনার কৃষককে ভর্তুকি দিলে বাজার কমবে না, কারণ এখন বাবা উৎপাদনের সময় না। না, যে মুহূর্তে হয় সেই মুহূর্তের কথা বলছি। সেটা আরো 3 মাস পরে। ওই কি এখন আর সরকারকে বা বলছে যারা সরকারের দায়িত্বে, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তাদের উচিত হবে এই মুহূর্তে জি, এলসি করে, নতুন করে এলসি ওপেন করে দিয়া মাল আমদানি করার সুযোগ করে দেওয়া। আর যদি এই সুযোগ না করে, তাহলে এই বন্যার এফেক্ট আর 2 মাস পরে চাউলের উপরে বিরাট একটা ভয়াবহ অবস্থা ভয়াবহ প্রভাব পড়বে, যেটা এখন পড়বে না, 2-3 মাস পরে যায়। পরে বুঝে যে যাবে। ফসলটা এখন আসতো নষ্ট হয়ে গেল, এটার প্রভাব পড়বে 3 মাস অনেক পরে। অবস্থা দিতে হবে। আঙ্কেল, আজকে বিভিন্ন 25 কেজি 50 কেজি চাউল কোনটা জি। কেমন বিক্রি করছেন?
একটু বলতেন। এটা মোটা চাউল, আপনার মোটা চাউল মোটা চাল কোনটা? ইরি চাউল যেটা। ইরি চাউল কত? এটা সর্বনিম্ন বিক্রি হচ্ছে আপনার 48 টাকা। 48 টাকা। 48 টাকা কেজি। 48 টাকা কেজি। কেজি। আর এই যে স্পেশাল মিনিকেট চাউল, এটা রহমান স্পেশাল মিনিকেট, এটা নরমাল মিনিকেট, যদিও বস্তার গায়ে স্পেশাল লেখা আছে কিন্তু আসলে এটা নরমাল মিনিকেট। এটা হলো আপনার 62 টাকা, 1560 টাকা। 62 টাকা কেজি। কেজি 1560 টাকা। 1560 টাকা। আর এইটা কত বিক্রি? কাটারি এটারে নাজির এটা হলো শাল? স্টিম কাঠারি নাজির। নাজিরের মধ্যে উচ্চ কোয়ালিটির একটা আইটেম। জি। এটা হলো আপনার 80 টাকা। 80 টাকা কেজি। জি। যে কেউ আপনাদের কাছ থেকে এক বস্তা নিয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এক বস্তা 25 কেজি পর্যন্ত আমরা বিক্রি করি। আপনারা বিক্রি করছেন। এইটা কি বাসমতি চাল? কি খবর? এটা কত বিক্রি করছেন? এটা হলো 90 টাকা কেজি। 90 টাকা কেজি। আর এদিকে কি চাউল আছে আপনাদের কাছে? মিনিকেট। মিনিকেট কত বিক্রি করছেন? মিনিকেট আপনার ওই যে 62 টাকার থেকে আপনার 75-76 টাকা পর্যন্ত আছে। এটা 76 টাকা কোনটা? 76 টাকা হলো আপনার ওই ভিতরে ডায়মন্ড মিনিকেট। ডায়মন্ড মিনিকেট আছে। জি। ডায়মন্ড মিনিকেট আপনার 76 টাকা বিক্রি করছেন। তার মানে কোয়ালিটি এটা হলো বাজারের সর্বোচ্চ ভালো চাল। কোয়ালিটি। এটা আপনার কৃষি মার্কেট 200 দোকানের মধ্যে হয়তো 4-5টা দোকানে বিক্রি এই মালটা আছে ডায়মন্ড এটা মিনিকেট। সবাই বিক্রিও করে না, সব কাস্টমার এটা খায়ও না। আচ্ছা, কোয়ালিটি অবশ্যই এনশিওর করে। কোয়ালিটি খুব এক্সেপশনাল কোয়ালিটি, কিন্তু এটা চলে খুব কম। আচ্ছা, এই তো বাজার। জি। বাজার কমানোর একমাত্র পন্থা এলসি। এলসি আগামী দিনের বাজারকে, আগামী দিন এই বন্যার এফেক্টকে যদি আপনার নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে আপনাকে এলসি করতে হবে। এলসি অনুমোদন করতে হবে। কারণ এলসি হলে বাজারে একটা প্রভাব পড়ে যায়। এলসি হইলে বাজারে ব্যবহার হচ্ছে আপনি তা নয়, আমাদের যেই ব্যবহার হচ্ছে, আমাদের স্থানীয় যে মেলার বা ধানের যে সবাই মজুদদার, সহজে লাভ করতে চায়। সবাই ব্যবহার হচ্ছে এই সুযোগটা নেওয়ার চায়। চেষ্টা করবে। একটু ঠিকানাটা যদি বলতেন। মোহাম্মদপুর কৃষি মার্কেট, শফিউল্লাহ ব্রাদার্স। আমার নাম সৈয়দ ওমর ফারুক। মোবাইল নাম্বারটা দেন। 01712025 291। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।